প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী এই অধ্যায় থেকে বিভিন্ন কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী, পার্ট 1। লক্ষ্য করো 85 পৃষ্ঠায় পার্ট 1-এর দুটি কাজ দেয়া আছে। প্রথম কাজ, বাংলাদেশের প্রধান প্রধান নৃগোষ্ঠীর নাম, আবাসস্থল ও নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ করো। এখানে একটি ছক দেওয়া আছে, নৃগোষ্ঠীর নাম, আবাসস্থল, নৃতাত্ত্বিক পরিচয়। এই ছক ব্যবহার করে উত্তর করতে হবে। দ্বিতীয় কাজ হলো বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে প্রধান প্রধান নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান শনাক্ত করো। তাহলে চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল বাংলাদেশের প্রধান প্রধান নৃগোষ্ঠীর নাম, আবাসস্থল ও নৃতাত্ত্বিক পরিচয় উল্লেখ করো। বাংলাদেশের প্রধান প্রধান নৃগোষ্ঠীর নাম, আবাসস্থল ও নৃতাত্ত্বিক পরিচয় নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে নৃগোষ্ঠীর নাম, এরপর আবাসস্থল, সর্বশেষ আছে নৃতাত্ত্বিক পরিচয়। 1 নম্বরে চাকমা। আবাসস্থল চট্টগ্রাম বিভাগের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি জেলা। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 2 মারমা। আবাসস্থল চট্টগ্রাম বিভাগের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি জেলা। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 3 নম্বরে আছে গারো। আবাসস্থল ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার জেলা। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 4 নম্বর আছে সাঁওতাল। রাজশাহী, দিনাজপুর, রংপুর, নওগাঁ জেলা। নৃতাত্ত্বিক পরিচয় আদিবাসী আস্ট্রিক ভাষাভাষী জাতি। 5 নম্বরে আছে মণিপুরী। আবাসস্থল সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম জেলা। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 6 নম্বর আছে রাখাইন। আবাসস্থল কক্সবাজার, পটুয়াখালী ও বরগুনা জেলা। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 7 নম্বরে ত্রিপুরা। আবাসস্থল চট্টগ্রাম বিভাগের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি জেলা। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 8 নম্বরে ম্রো। আবাসস্থল চট্টগ্রাম বিভাগের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি জেলা। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 9 নম্বর আছে তঞ্চঙ্গা। আবাসস্থল চট্টগ্রাম বিভাগের বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি জেলা। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 10 হাজং। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল আবাসস্থল। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 11 খাসি। আবাসস্থল বৃহত্তর সিলেট অঞ্চল। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 12 হল খুমি। আবাসস্থল বান্দরবন জেলা। নৃতাত্ত্বিক পরিচয় তিব্বত বর্মী ভাষাভাষী। 13 লুসাই। আবাসস্থল খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা। নৃতাত্ত্বিক পরিচয় মঙ্গোলীয় নৃগোষ্ঠীর মানুষ। 14 ওরাও। আবাসস্থল দিনাজপুর, ঠাকুরগাঁও ও নোয়াগাঁ জেলা। নৃতাত্ত্বিক পরিচয় দ্রাবিড় জাতি গোত্রভুক্ত মানুষ। 15 বম। আবাসস্থল খাগড়াছড়ি ও বান্দরবন জেলা। নৃতাত্ত্বিক পরিচয় তিব্বত বর্মী জাতিগোষ্ঠী, মঙ্গোলীয় বৈশিষ্ট্য সম্পন্ন। 16 চাক। বান্দরবন ও রাঙামাটি জেলা। নৃতাত্ত্বিক পরিচয় বর্মী ভাষা পরিবারের অন্তর্ভুক্ত।
17 খ্যাং, আবাসস্থল বান্দরবন জেলা, নৃতাত্ত্বিক পরিচয় তিব্বত বর্মী বংশোদ্ভূত। 18 মাহালি, আবাসস্থল রাজশাহী ও খুলনা জেলা, নৃতাত্ত্বিক পরিচয় দ্রাবিড় জাতি গোত্রভুক্ত মানুষ। 19 মুন্ডা, আবাসস্থল যশোর, সাতক্ষীরা, খুলনা, দিনাজপুর, নৃতাত্ত্বিক পরিচয় অস্ট্রো এশিয়াটিক পরিবার। 20 ডালু, আবাসস্থল নেত্রকোনা, ময়মনসিংহ জেলা, নৃতাত্ত্বিক পরিচয় গারো জাতিভুক্ত। 21 রাজবংশী, আবাসস্থল রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা, নৃতাত্ত্বিক পরিচয় বঙ্গীয় আর্য জাতিগোষ্ঠী। 12 বর্মন, আবাসস্থল ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর জেলা, নৃতাত্ত্বিক পরিচয় রাজবংশীদের সাথে সম্পর্কিত জাতি গোষ্ঠী। 23 বানাই, আবাসস্থল নেত্রকোনা, ময়মনসিংহ জেলা, নৃতাত্ত্বিক পরিচয় গারো ও হাজং জাতিগোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত। 24 পাহান, আবাসস্থল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলা, নৃতাত্ত্বিক পরিচয় অস্ট্রিক জাতির একটি অংশ। এবং সর্বশেষ 25 কোল, আবাসস্থল দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ জেলা, নৃতাত্ত্বিক পরিচয় অস্ট্রিক জাতির একটি অংশ। এই ছিল প্রথম কাজের সমাধান। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে প্রধান প্রধান নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান শনাক্ত করো। এর সমাধান হবে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে প্রধান প্রধান নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান শনাক্ত করে নিম্নে দেখানো হলো। এখানে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে প্রধান প্রধান নৃগোষ্ঠীর অবস্থান, যেমন দিনাজপুরে রয়েছে সাঁওতাল, ওরাও দিনাজপুর রংপুরে, বগুড়ায় সাঁওতাল, রাজশাহীতে আছে সাঁওতাল, গারো ময়মনসিংহ, হাজং খাসি, মণিপুরি সিলেট মণিপুরি, আর পার্বত্য অঞ্চলে আছে চাকমা, চাক, ত্রিপুরা, মারমা, এরপর আছে গারো, তঞ্চঙ্গা, লুসাই সহ, খুমি সহ আরো অন্যান্য কিছু নৃগোষ্ঠী। তোমাদের এরকম একটি মানচিত্র অঙ্কন করে এগুলা চিহ্নিত করে দিতে হবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 থেকে এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই